চতুর্দশ শতকে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে চতুর্দশ পঞ্চদশ শতকের পদ্মার গতিপথ এবং সপ্তাহে একদিন কি দুদিন হাট বসে। আচ্ছা, তো সেই হাটে তখন ব্যবসা কেনা করতে আমাদের অল্প বেশি মারা গেছিল। এইদিকে দক্ষিণ দিকে গোপালপুর ঘাটে এই বিলের সঙ্গে যোগাযোগ এবং অপর দিকে এইখানে নটিয়ালের সঙ্গে এই বিলের যোগাযোগ। এই মধ্যবর্তী পদ্মার এক সময়ের গতিপথের ঠিক প্রান্ত দিকে জ্যোৎস্বিদামের পাশে কালীতলা বলে একটি জায়গা, সেই জায়গা তৎকালীন একটি নদী বাণিজ্য কেন্দ্র এবং সেখানেই কালীতলার মেলা আজকেও প্রসিদ্ধ এবং আজকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার সেই মেলার কিছু রূপ আমরা আজকে দেখব। হাবিবুর সাহেব, এই যে কালীতলার মেলা, এই মেলা আপনাদের ছোটবেলায় কেমনভাবে দেখতেন? আমরা যখন খুব ছোট্ট ছিলাম তখন আমরা অন্তত 15 দিন আগে থেকে মনে মনে প্রস্তুতি শুরু করতাম যে কবে মেলা হবে। তো সেই মেলার সময় সেই মেলা আমরা দেখব এবং কি কি কিনবো, কিভাবে আমরা সেটাকে পর্যবেক্ষণ করব। এবং সেই সময় এমন কিছু জিনিস যেগুলো সারা বছর এই এলাকায় পাওয়া যেত না, সেইগুলোকে আমরা কালেকশন করতাম। আমরা বিভিন্ন রকমের খেলনা, ঘূর্ণি থেকে শুরু করে খাবার দাবার, পাঁপড়, বেগনি বা জিলেপি, প্রথম লিচুর আমদানি হতো এখানে তখন, সেই সময় সেই সবগুলো আমরা খুব উৎসাহের সঙ্গে আসতাম। আমরা একটু সরে যাই, আরও ওদিক থেকে মেলার জায়গাটাকে যদি দেখা। আচ্ছা, মেলা জায়গা। এবং সেই সময় প্রচণ্ড রোদ, মানে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, মানে বুঝতে পারছেন কি প্রখর রোদ। তখন আমাদের পায়ে সবসময় চটিও থাকতো না, এই রোদে ছনমান করে হাঁটতে হাঁটতে আমরা যেতাম এবং অনেককেই দেখতাম খালি পায়ে ন্যাকড়া জড়িয়ে এখানে হাঁটতে হাঁটতে আসতো এই মেলা দেখার আকর্ষণের জন্য। তো আমরা তখন ছোটোবেলায় এসেছি। দেখা যাচ্ছে গাছগাছালির ফাঁক দিয়ে যে একটা রঙিন একটা সাজানো জায়গা, ওইটাই হচ্ছে কালীতলার মেলার জায়গা নাকি? হ্যাঁ, এটাই মেলা। এবং আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগেও দেখেছি এই বট গাছটা অনেক বৃহত্তর পরিসর নিচ্ছিল, অনেক বড় জায়গা ছিল। পরে ঝড়ে বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার জন্য ভেঙে যায় এবং অনেকটা ফাঁকা হয়ে গেছিল। তবে এখন কিছুটা কভার হয়েছে, কিন্তু সেই অত বড় জায়গাটা আর নেই, সেই জৌলুস আর আগের মতন নাই। কিন্তু সে মেলার যে ঐতিহ্য, এখানকার মানুষের মুসলিম হিন্দু সংস্কৃতি মিলে সবারই মধ্যে যে প্রবল আকর্ষণ, প্রবল তীব্র একটা সম্প্রীতির বাতাবরণ বা আবহাওয়া, ভাবতে অবাক লাগে যে ওইখানে যে বেদি প্রতিষ্ঠিত আছে সেটা কিন্তু সেই 1556 বা 1563 সাল থেকে এখানে আছে। এবং তারপর থেকে এটার জন্য কেউ কোনো ক্ষতি করেনি, বরং এটা যাতে প্রতিষ্ঠিত থাকে তার জন্য স্থানীয় মুসলিমরাও যথেষ্ট সহযোগিতা করে এবং প্রয়োজনে যখন দাঙ্গা বা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখন এখানকার মুসলিমরাই ওই জায়গাটাকে যাতে কোনো রকম ক্ষতি না হয় পাহারার ব্যবস্থা করেছে, এটা আমরা দেখেছি। বহরমপুর জলঙ্গি সড়ক পথের কালীতলা ব্রিজ নামক জায়গা থেকে উত্তর দিকে রাস্তা চলে গেল, সেই রাস্তায় কালীতলা, আজকে কালীতলার মেলা। গ্রাম বাংলার মানুষদের দেখা যাচ্ছে তারা সারাদিন পরিশ্রমের পর এই মেলা প্রাঙ্গণে এসে কিছু কেনাকাটা করবেন এবং গ্রামীণ সম্মিলন। একটা ভরপুর গ্রামের মেলা এবং প্রাণ প্রাচুর্যপূর্ণ এই মেলার প্রাঙ্গণ আমরা দেখতে এসেছি। আমাদের খুব অন্তরঙ্গ নিজেদের মানুষ, তারা সবাই আনন্দে আজকে এই কালীতলার মেলায় এসছেন। দেখা যাচ্ছে যে গ্রামীণ উৎপন্ন নানান ধরনের ফল মূল ইত্যাদি নিয়ে মানুষ এই মেলায় উপস্থিত হয়েছে। আর একটু ভেতরে যাবো আমরা। ভালো আছে।
আছি। তোরা সবাই মেলা এসছো? হ্যাঁ মেলায় আপনি হ্যাঁ। ভালো আছো? ওই জায়গাটায় এই যে জায়গাটি একটি মহিলা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে জেলা অফিসে এইটা একটি এসে জমা দেবে। মঠ মতো জায়গা। এদিকে নানা রকম পসরা সাজিয়ে যে মেলা, এই ঘরটি এই যে ঘরের ভিতরে আমরা একটি গদির মতন জায়গা দেখতে পাচ্ছি। এইটার ভেতরেই কি মানুষের বিশ্বাস যে সেই যে ভদ্র মহিলার মানি ব্যাগ হারিয়ে গিয়েছে সেই ভদ্র মহিলাকে অফিসে মেলা অফিসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যে ভদ্র মহিলার মানি ব্যাগ হারিয়ে গিয়েছে সেই ভদ্র মহিলাকে মেলা অফিসে এসে দেখা করুন। হ্যাঁ বলুন। এই ঘরটার ভেতরেই সেই ঘট বা কোনো কিছু আছে বলে মানুষের বিশ্বাস। হ্যাঁ, এটা খুব পুরাতন একটা বিশ্বাস। যে ভদ্র মহিলা আমরা প্রাচীনকালে মানি ব্যাগ ছোটবেলায় দেখেছি, তখন এই হারিয়ে গিয়েছে স্থায়ী যে কাঠামো এটা ছিল না। সেই ভদ্র মহিলা অফিসে আসুন। আজ থেকে 30 বছর আগেও এখানে স্থায়ী কোনো কাঠামো ছিল না। তখন একটা অস্থায়ী কাঠামো বাঁশ দিয়ে ঘেরা হতো এবং মানুষের বিশ্বাস মতো এখানে মানত করত। তারা বিভিন্ন রকমের ফল থেকে শুরু করে মুরগি বা বিভিন্ন প্রাণী বা বিভিন্ন ধরনের খাবার বা এগুলো সব তারা মানত করত এবং এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার সেই বিশ্বাস মতো তারা এখানে এসে স্থাপন করত এবং তাদের সেই বিশ্বাস যে এইটাতে মধ্যে একটা জীবন আছে বা একটা জীবন্ত ঘট আছে, সেই বিশ্বাস নিয়েই তারা এখানে প্রচুর মানুষ আসে। এই যে সমস্ত আসবাবপত্র বা উপকরণ যে তৈরি হয়েছে সবই এলাকার উৎপন্ন। হ্যাঁ, এগুলো মোটামুটি জলঙ্গি থানা বা ডোমকল থানা 2-3 থানা থেকে মানুষ বিভিন্ন জায়গায় আসে। তারা বিভিন্ন প্রয়োজনীয় যে জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস যারা সারা বছরে তাদের গৃহস্থালী কাজে লাগে। দেখছি যে সব অস্ত্রপাতি যা কিছু সব নিজেদেরই তৈরি। কোথায় বাড়ি? ভোকোহারা। সব এলাকা নিজেদেরই তৈরি। গ্রামীণ মেলায় বাচ্চাদের তাদের আনন্দ, তাদের সাময়িক খেলা ইত্যাদির জন্য এখন নতুন আধুনিক আয়োজন হয়েছে। এই যে বেলুন ফোর্ট, অর্থাৎ বাতাস দিয়ে একটা দুর্গের মতো তৈরি করা এবং তাতে বাচ্চারা উঠছে এবং সেই বাচ্চারা সেখান থেকে লাফ দিয়ে যে খেলা, আমরা শহর নগরে যে সমস্ত উপকরণ দেখতে পাই, এখন গ্রামগঞ্জে প্রত্যন্ত ভেতরের দিকেও বাচ্চাদের শিশুদের মনোরঞ্জনের জন্য এই আনন্দের উপভোগ। এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন যে বট, এই বিশাল ক্ষেত্রতে সেই প্রাচীন বটের শেষ অংশ, এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথার উপরেও তার শেষ অংশ মূল কাণ্ড থেকে বিচ্ছিন্ন, কিন্তু এখনও প্রায় 500-600 বছর স্থান করছে। এই কালের সাক্ষী বটগাছের চারিদিক দিয়ে ঘেরা জায়গাটাতেই কালীতলা এবং এই কালীতলার মেলা। চলুন হাবিবুর সাহেব, আমরা আজকের মেলা প্রাঙ্গণের
এদিক থেকে একটু আরও সামনের দিকে যাই। নানান রকমের মনোহারী দ্রব্য, ছোটবেলার স্মৃতি, নানান গ্রামগঞ্জের মেলাতে এই সমস্ত। আপনারা কি ছোটবেলা থেকে এই সমস্ত মেলাতে আসছেন? হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে আসি এবং খুব মানে শৈশবকাল থেকে আমরা আসি। সেই সময়কার যে এখানে এলে অন্তত সেই সময়কার স্মৃতিটা মনে পড়ে। সেই সময় কিভাবে আমরা কোন জায়গায় কি কিনেছি বা কিভাবে চলেছি, সেই সময়কার স্মৃতিটা আমাদের বারবার স্মরণে আসে এবং সেই সময়টাকে আমরা বারবার স্মরণ করার চেষ্টা করি। যে সেই এই যে নতুন এই যে কাঁচের বিভিন্ন জিনিসপত্র, চিনেমাটির হ্যাঁ এই আয়োজন কি মনে হচ্ছে একটু নতুন? হ্যাঁ, এগুলো অনেকটা নতুন। তখন এই ধরনের ছিল না, তখন প্লাস্টিক বা মাটির যেসব ভাঁড়, আমরা একটা সময় দেখেছি রঙিন মাটির কলসি নেওয়া হতো এবং তাতে খই ভর্তি করে তারা বাড়িতে নিজে খুব উৎসাহের সঙ্গে খাওয়া দাওয়া হতো। এটা একটা দারুণ একটা ব্যাপার ছিল এবং সেইটা জৌলুসটা অনেকটাই কমে গেছে। কিন্তু আধুনিকতার রূপে যে নিত্য নতুন যে পশরা নিয়ে এসেছে, সেটা মানুষের দৈনন্দিন জীবনেও তাদের কাজে লাগে, বা যেগুলো হয়তো সবসময় স্থানীয় জায়গায় পায় না, সেগুলো সহজলভ্য হয়ে যায়। আমাদের সিভিক ভাইদের কাছে বলছি যে এই যে গ্রামীণ মেলা, এখানে এই জায়গাটায় কি খুব ঝামেলা বা উপদ্রব কিছু হয় না শান্তিপূর্ণভাবেই হয়? খুব শান্তিপূর্ণভাবে হয়, কোনোদিন এখানে ঝামেলা হয় না। বাহ, মানে গ্রামের মানুষের আশেপাশের মানুষ খুব সহযোগী, খুব সহযোগী। তাছাড়া এখানে কোনোদিন আজ পর্যন্ত ঝামেলা হয়নি। আর তাছাড়া থানার তৎপরতায় খুব ভালোভাবে এখানে লক্ষ্য থাকে। মানুষ শান্তিপূর্ণভাবে আসে। সিসি ক্যামেরা দিয়ে আছে, কোনো কিছু হলে সেটা বোঝা যাবে। হ্যাঁ, এটাই খুব ভালো, মানে সম্প্রীতির সঙ্গে মানুষ আসে এখানে, একদম সকলেই। এইটা হ্যাঁ, এটা একটা অংশ। তার মধ্যে এই গাছগুলো পরে হয়েছে সিরিজ গাছ। তোমার খোকা নাকি? হ্যাঁ, খোকা ছোটো বড় একটা আছে, তাই নাকি? যেও যে পরিচয় করে দিও। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মাছ, বিয়ে ইত্যাদি নানা ধরনের সরঞ্জাম। বিক্রিপাটটা কেমন হচ্ছে? তেমন বিক্রি নেই। বাইরে মেলা টেলা হয় তো সেখানে যাওয়া হয়, সরকারি যে সমস্ত মেলা হয়। আচ্ছা আচ্ছা। আর আমাদের দারুণ উপভোগ্য আর একটা খেলার সরঞ্জাম দেখছি, যে এই যে জাম্পিং, এটা গ্রামের শিশুদের জন্য একটা অভিনব আয়োজন। ছোট্ট ছোট্ট বাচ্চারা এই যে স্প্রিংয়ের মতো রাবারের প্ল্যাটফর্মের উপরে নাচানাচি করছে। গ্রামীণ মেলাতে এই সংযোজন একেবারেই নতুনতর নাকি? হ্যাঁ, আমার কাছে খুব মজার এবং খুব উপভোগ্য বলেই মনে হয়। আমরা শিশুবেলায় এই ধরনের খেলা পাইনি, তার জন্য নিজেকে বঞ্চিতই মনে হচ্ছে। কিন্তু এখনকার শিশুরা সেই হিসেবে ভাগ্যবান, তাদের এই লম্ফজম্প দেখে নিজেকে শিশুর মতো হতে ইচ্ছে করে। ধন্যবাদ আপনার সহযোগিতাকে। আর সাথে আর কালীতলার মেলা দেখা আমাদের সম্পূর্ণ হলো, পূর্ণাঙ্গ হলো। আরেকটু গ্রামীণ ক্ষেত্রের নানান ফার্নিচার বা আসবাবপত্র, গ্রামের মানুষ, গ্রামীণ মিস্ত্রি এবং কাঠের বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি এই সমস্ত উপকরণ এই মেলা উপলক্ষে তারা এখানে নিয়ে আসেন। বোঝা যায় যে এই ধারা বহু প্রাচীন, কারণ এই সমস্ত খাট, পালঙ্ক, চৌকি, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি নানান ফার্নিচার এখানে তৈরি হয় এবং মেলায় সেসব বিক্রি হয়। মেলায় নাগরদোলা না থাকলে সেই মেলায় নাগরদোলা না থাকলে সে মেলা ঠিক মানায় না।
আমরা এখানে নাগরদোলাও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে একদিনের এই কালীতলার মেলা জমজমাট, সরগরম এবং গ্রামীণ জীবনে একটা বৈচিত্র্য সবটাকে নিয়েই একদিনের এই মেলা গ্রামীণ জীবনে নতুন বর্ণ, নতুন রং এবং আনন্দ সৃষ্টি করে।